আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর ওই পর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব, সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি। আমি জানি আপনার প্রজেক্ট আছে যেটা শীতলক্ষা থেকে মেঘনা থেকে পানি নিয়ে সেটাকে পানি দেওয়ার প্রজেক্ট তৈরি করছে, অনেক ইনসাফিসিয়েন্ট, অনেক কম। তাছাড়াও এই নদীগুলো তো এখন আর আপনার পলিউশন ফ্রি না, এরাও পলিউশন হয়ে উঠছে। এটাও কিন্তু আমরা আমাদের একটা সরকারের উচিত হবে, আমাদের উচিত হবে যারাই আমাদের গভর্নমেন্টে আসি এই বিষয়গুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা, দৃষ্টি দেওয়া, যাতে করে আমরা এই বিষয়গুলো সমাধান করতে পারি। আমি আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষের সমস্ত পরিবর্তন আনে, এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদারটা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা টিউবওয়েল বসাবো আর পানি নেবো, এটা বাদ দিয়ে দিই। এটা চাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করবো, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের বাদিয়ে রাখবো। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল, আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনার যে হাতির ঝিল, হাতির ঝিল থেকে পানিতে কিন্তু আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানি কিন্তু আপনি ঢাকা শহরের অনেক টাকা কামাই করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারা এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত আপনার আমাদের আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমি সবসময় থাকছে, এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য আমরা যে শীত প্রজেক্টে যাই সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হবো। আমি মনে করি একই থেকে পূর্ব দিকে যাই, আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝে বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গায় ছিল তখন আমাদের একটা বিনোদনের জায়গা, স্বচ্ছ পানি, যেতাম ওকে আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল। আর সেই পানির কাছেই একটা গন্ধযুক্ত এবং এটা একটা মনে হবে যেখানে খেয়ালেই একটা অসুস্থ। একইভাবে আপনার আশেপাশের নদীগুলো সমস্ত একই হবে। আজকে খেয়াল করে দেখবেন কিছুদিন আগে যে ছবিগুলো আমরা এখানে দেখলাম যে আমাদের পানি, সেই পানি পাওয়ার ব্যাপারে সবথেকে বৈষম্য কোথায়? গরিব মানুষগুলো সবথেকে বৈষম্য, আপনার এই বস্তির মানুষগুলো, তারা কিন্তু সেই ওয়াটার পায় না, তাদের পানির মধ্যে পরিশোধন থাকে। অবশ্যই এই জিনিসগুলো আমাদের মনে হয় আমরা শুধু স্ট্যাটিস্টিক্স যেতে চাই না, সে বিষয়ে কথা বলতে চাই না। আজকে আমার আপনাদের সঙ্গে প্রথম দেখার কথা, আমি যখন এই পর দিয়ে কোর্টে যেতাম অথবা জেলে যেতাম, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হতো। এই বিল্ডিং থেকে মনে হতো একটা নান্দনিক ভবন, সুন্দর একটা ভবন। আজকে ভেতরে ঢুকে আমার অবস্থাটা আবার মনে হয় আপনাদের ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশন অত্যন্ত ভালো, সুন্দর। একই সঙ্গে এই সৌন্দর্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আপনাদের ভেতরের সৌন্দর্য ওটা মানুষের মাঝে ছড়িয়ে দেয়। তারা পানিকে বলুক ব্যবস্থা আমাকে ভালো পানি দিচ্ছে, তারা পানিকে বলুক আমি এখন ভালো পানি পাচ্ছি। আমার খুব কষ্ট হয় যখন আমি শুনি যে ওয়াসারের পানি খারাপ। ইঞ্জিনিয়ার সাহেব জানেন যে হঠাৎ করে কয়েকদিন আগে পার্লামেন্টে আমাকে আমাদের যিনি আমাদের তিনি আমাকে বলেন, ভাই পার্লামেন্টের পানি তো খাওয়া যাচ্ছে না। কেন? একদম লাভ। আমি সাথে ফোন করেছি ইঞ্জিনিয়ার সাহেবকে, ফোন করেছি সেক্রেটারি সাহেবকে, ফোন করে তাহলে তারা অবশ্যই সাহায্য থেকে পাঠিয়েছেন, কোথায় সমস্যা দেখার চেষ্টা করেছেন। এগুলো যারা দায়িত্বে আছেন তাই আমরা আরেকটু কাজ করি না কেন? আরেকটু কেন আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা বেশি করে পালন করি? আলটিমেটলি আমাদের তো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সকলের বেতন হয়, আমারও হয়। আমি যে বড় গাড়ি চলে আসতাম এই কষ্ট কিন্তু আপনার ট্যাক্স পেয়ারের, আপনারা অনেক বড় বড় গাড়ি চলেন, ওটাও ট্যাক্স পেয়ারের। সুতরাং তাদের প্রায়োরিটি তাদের হবে। এই যে মেয়েরা আমাদের এখনো আপনার ভালো পান না,
এখন একটা টিউবওয়েলের পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে এই বস্তিতে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে কখন ঝগড়া হয়, মারামারি হয়, কখন খুনও হয়ে যায়। এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমার একটা বিশ্বাস কি আমার দীর্ঘদিনের আমার রাজনৈতিক আন্দোলন, চেষ্টা, সবকিছু মিলে আমার ধারণা আমরা যদি চাই আমরা পারি। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই, বুঝেই নেই যায়। আমি আপনাদের কাছে আপিল রাখতে চাই যে আজকে পাবলিক হেলথ এটা যেন আমাদের যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, জনসেবার জন্য যতগুলো আপনাদের ইনস্টিটিউশন আছে, এটা উপরে সবাই যেন বলে যে পাবলিক হেলথ একটা ভালো। আসলে আমরা সে লক্ষ্যে কাজ করি। ও আজকে যারা এখানে এসছেন, I would like to thank foreign powers and dignitaries to participate here. And I also like to thank the donor countries or the partners that they are supporting our this sort of development projects and partners. And I would like to say, request the consultants and the parts in this line that they should also shift their focus from deep water to surface water. Thank you very much.